ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক পদক্ষেপ এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে গভীর সংকট দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের ভেতরে ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল দাবির ওপর ভরসা করেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন। ইসরায়েল দাবি করেছিল ইরান পারমাণবিক অস্ত্রের একদম দোরগোড়ায় রয়েছে। তবে যুদ্ধের ৬ মাস পর ট্রাম্প যখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, তখন ইসরায়েলও ইরানি লক্ষ্যবস্তুতে তাদের আঘাত বন্ধ করে দিয়েছে। গত ৩ মাস ধরে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে সুস্পষ্ট ফাটল লক্ষ্য করা গেছে, বিশেষ করে লেবাননে হামলা অব্যাহত রাখা এবং ইরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তি ভণ্ডুল করার মতো ইসরায়েলি পদক্ষেপগুলোর ওপর ট্রাম্প দারুণ ক্ষুব্ধ। এই টানাপোড়েনের মধ্যে একটি নতুন ঘটনার জেরে সংঘাতের মাত্রা প্রকাশ্যে আসে। সম্প্রতি তুরস্ক থেকে ন্যাটোর সম্মেলন শেষে আঙ্কারা থেকে ব্রিটেনে যাওয়ার পথে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ট্রাম্পকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অন্য একটি বিমানে স্থানান্তরিত করা হয়। গোয়েন্দা সতর্কতায় দাবি করা হয়েছিল যে তার ওপর ইরানি হত্যাচেষ্টার হুমকি রয়েছে। পরবর্তীতে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায় যে সিআইএ এর তথ্য বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছিল। তবুও ঝুঁকি এড়াতে মার্কিন সিক্রেট সার্ভিস ওই ব্যবস্থা নিয়েছিল। সূত্রে জানা যায়, সিআইএ মনে করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো শুধু সতর্ক বার্তা দেওয়ার উদ্দেশ্যই নয়, বরং নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশল বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্টকে পরিচালিত করতে এমন সাজানো তথ্য সরবরাহ করেছে। সাবেক মার্কিন কূটনৈতিক অ্যারন ডেভিড মিলারের মতে, মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে ইসরায়েলের এমন আত্মবিশ্বাসী গোয়েন্দা মূল্যায়নই সিআইএর মনে সংশয় বাড়িয়ে দিয়েছে। তবে পূর্বে ট্রাম্পকে হত্যার চেষ্টার পটভূমি থাকায় সিআইএ সন্দেহ করা সত্ত্বেও সিক্রেট সার্ভিস কোনো ঝুঁকি নিতে পারেনি। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ চলাকালে সিআইএ নিজের নীতির প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছে। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী পুরনো ও ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের মিনাব স্কুলে হামলা চালিয়েছিল, যেখানে ১৭০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা পর্যালোচনার ব্যর্থতা তুলে ধরে। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের মান আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ বলে বিবেচনা করা হলেও মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে সেটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার পর থেকে এই অবস্থার সূচনা হয়েছিল। তা সত্ত্বেও ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক বন্ধুত্ব একেবারে ভেঙে পড়েনি। ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নেতানিয়াহু সরাসরি প্রত্যাখ্যান করলেও ট্রাম্পের নীরবতা তাদের অভ্যন্তরীণ কৌশলগত সম্পর্ক টিকে রাখার প্রমাণ দেয়। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় আশঙ্কা এবং ইসরায়েলের আগামী অক্টোবরে নির্বাচনের তীব্র চাপের মুখে দুই নেতারই রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। ফলে বন্ধুত্বের সমীকরণ থাকলেও সিআইএর ক্রমবর্ধমান অনাস্থা ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে এক নজিরবিহীন টানাপোড়েন তৈরি করেছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।